সারা বছর তো অন্যান্য ডালের সাথে মটর ডালও আমরা খেয়ে থাকি, তবে শীতকালে এই মটর ডালের রেসিপিটা অসাধারণ লাগে যখন তার মধ্যে কুমড়ো, মূলো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো অ্যাড হয়। যে কোনো নিরামিষ খাবার খাওয়ার দিনে এরকম মটর ডাল, তার সাথে গরম গরম ধনেপাতার বড়া আর মিক্সড ভেজিটেবলস যদি থাকে, আর কি চাই সেদিন। আর তাই খুবই ইজি আর সিম্পল ভেজ রেসিপি নিয়ে আজ আমি আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবল তাবল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি কুমড়ো ও মূলো দিয়ে মটর ডাল ও তার সাথে ধনেপাতার বড়া। মটর ডাল বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মটর ডাল নিয়েছি। তার সাথে বেশ কিছুটা কোচানো কাঁচা লঙ্কা, ডুমু করে কেটে নেওয়া মূলো, ঠিক ওইভাবেই কেটে নেওয়া কুমড়ো, খুব ছোট কিন্তু এগুলো কাটবেন না, তাহলে একদম গলে যাবে। এছাড়া সর্ষের তেল, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি ও নুন, একটা করে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা, আর 1 টিস্পুন কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, আর বেশ কিছুটা ধনেপাতা কুচিও লাগবে। মূলো আর কুমড়ো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গাটা ছাড়িয়ে এইরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এর থেকে ছোট করে কাটলে কি হবে, ডালের সাথে এগুলো যখন আমি সেদ্ধ করব তখন এগুলো একদম গলে যাবে, যেটা একেবারেই কিন্তু খেতে ভালো লাগবে না। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে যখন ভালো গন্ধ বেরিয়ে গেছে ফোড়নে, তখন সেদ্ধ করে রাখা ডাল আর সবজিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করার সময় হলুদ দিয়ে দিয়েছি, তাই পরে কিন্তু আর হলুদ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে পুরোটা মিক্স করে নিলাম। এবার স্বাদ অনুযায়ী এর মধ্যে চিনি আর নুনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম মশলা অ্যাড করব না। দেখুন, ডাল বা সবজিগুলো কোনোটাই কিন্তু একেবারে গলে যায়নি। এই অবস্থায় একটু ডালটা টেস্ট করে নিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য। এবার উপর থেকে কুচিয়ে রাখা বেশ কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, আর তার সাথে কোচানো ধনেপাতাও। ডালে এই কোচানো লঙ্কা আর ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে। ডালটা রান্না হয়ে গেছে, আমি এবার এটা চাপা দিয়ে রেখে দিলাম। শীতকালে বাড়িতে মটর ডাল হওয়া মানেই মা এই রান্নাটা করতেন। বাড়ির সবাই আমরা এই ডালটা খেতে খুব ভালোবাসি। আপনারাও মটর ডাল নিশ্চয়ই বানান, তবে কিভাবে বানান সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন, বা এইভাবেও কেউ যদি অলরেডি বানিয়ে খেয়ে থাকেন সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন। আমাদের নেক্সট রেসিপি ধনেপাতার বড়া, যেটা আমার আপনার সকলের খুব প্রিয়। একাটি ধনেপাতা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী সল্ট দিলাম, অল্প একটু কালো জিরে, খুব অল্প একটু চিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর তার সাথে 2 টেবিল স্পুন বেসন অ্যাড করলাম। অনেকে কিন্তু শুধু আটা বা ময়দা দিয়েও এটা করে থাকেন, তবে বেসন অ্যাড করলে খুব ভালো লাগে এটা খেতে। এর মধ্যে অল্প একটু পোস্তর দানা ছড়িয়ে দিলাম। আমার দিদাকে দেখেছি, উনি কিন্তু পোস্তর দানা অ্যাড করতেন এবং সেটা খেতেও খুব ভালো লাগতো। এবার পুরোটা খুব ভালো করে মেখে নিতে হবে। ধনেপাতার বড়ায় ধনেপাতার পরিমাণটাই কিন্তু বেশি থাকবে। এর মধ্যে আটা, ময়দা, বেসন যাই দিন না কেন সেটা যেন বেশি না হয়ে যায়। খুব অল্প একটু জল দিলাম। খেয়াল রাখবেন জলের পরিমাণটা যেন কোনোভাবেই বেশি না হয়ে যায়। ঠিক যতটুকু লাগবে ঠিক ততটুকুই জল অ্যাড করবেন। ভালো করে মেখে নিয়ে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে এটা রেখে দিলাম। এবার একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে সাফিসিয়েন্ট সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে। এবার 1 টেবিল স্পুন গরম তেল এই ধনেপাতার মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম। এই বড়াগুলো ক্রিস্পি করার জন্য এটা কিন্তু একটা টিপ। অনেকে খাবার সোডা অ্যাড করেন বড়াগুলো ক্রিস্পি করার জন্য, তবে এক্ষেত্রে আর সেটা দরকার পড়ে না। এবার লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো আমি এক এক করে ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় একটা কথা খেয়াল রাখবেন, তেলটা প্রথমেই খুব বেশি গরম করে নেবেন না, বা বড়াগুলো কিন্তু কোনো মতেই হাই ফ্লেমে ভাজবেন না। তাহলে কি হবে, বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে বড়াগুলো উল্টে দেবো। দেখুন একটা সাইড কিন্তু ব্রাউন আর ক্রিস্পি অলরেডি হয়ে গেছে।
এবার আরেকটা পিঠও ভালো করে ভেজে নিয়ে তেল থেকে বড়াগুলো আমি তুলে নেব। ধনেপাতার বড়া শীতকালে শুধু ডালের সাথে কেন, গরম গরম চায়ের সাথেও কিন্তু দারুণ ভালো খেতে লাগে। ছোটবেলার কথা মনে পড়ে, মামার বাড়িতে গেলে আমার দিদা কি সুন্দর ছোট ছোট এই ধনেপাতার বড়া বানিয়ে আমাদের দিতেন। সে যে কি অপূর্ব তার স্বাদ, কি বলবো। ফার্স্ট ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি তেল থেকে। এবার সেকেন্ড ব্যাচের বড়াগুলো দিয়ে দিলাম। আজ মটর ডাল আর ধনেপাতার বড়ার সাথে পাঁচমিশালি তরকারিও বানিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে এরপর কোনো একদিন নিশ্চয়ই সেই ভিডিওটাও শেয়ার করব। আমাদের রেসিপিগুলো যদি আপনারা পছন্দ করেন, ভিডিও দেখে যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা দাবাতে কিন্তু ভুলবেন না, তাহলে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধনেপাতার বড়াগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাত, মটর ডাল, ধনেপাতার বড়া আর মিক্সড ভেজিটেবল সার্ভ করে দিচ্ছি। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।